সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়ে আলোচনা করব। এর আগে বলি, এই সাজেশানের উত্তর তোমরা আমার কাছ থেকে পেতে পারো, কিছু পে করতে হবে। নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারো। আর ইউটিউবেও আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। এবার আসা যাক, এই সাজেশানটা কিসের সাজেশান আমি বলি, সাপ্লির সাজেশান। হ্যাঁ, সাপ্লি পরীক্ষা, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি পুরনো সিলেবাস, সিবিসিএস সিলেবাসে সেমিস্টার 3তে যারা যারা ফেল করেছিল, সাপ্লি আছে যাদের, CC5, CC6 এবং CC7 যাদের সাপ্লি আছে, তার সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। এখন আমার সাজেশান হচ্ছে CC6 নিয়ে, সাপ্লির CC6-এর সাজেশান। সেমিস্টার 3 সংস্কৃত অনার্স, CC6 সাপ্লি এক্সামের সাজেশান, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। ঠিক আছে, এবং এর উত্তরও তোমরা আমার কাছ থেকে পেতে পারো, এই প্রশ্নগুলো নিয়ে নিতে পারো। যদি কারো উত্তর নাও দরকার হয়, তোমরা বই কিনে নিয়ে উত্তরগুলো কালেক্ট করে এখন থেকে পড়তে পারো। তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। সবাই আমাকে বলেছিল স্যার সাজেশান দিতে, বেশিরভাগই সবাই CC6-এ ফেল করেছিল, তাই আমি CC6টা আগে দিচ্ছি। তোমরা দেখে নিও, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো উত্তরের জন্য। এবার আসা যাক সাজেশানে। প্রথমেই বলি তোমাদের কী করতে হবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ, আমি বাড়িয়ে নিচ্ছি একটু। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ লং কোশ্চেন। প্রথমে করতে হবে একটা লং কোশ্চেন বাংলায়। কী কী, তার জন্য আমি 3টে দিয়েছি। একটা হচ্ছে কি, প্রসিদ্ধেষু প্রস্থানেষু চতুর্নাম নামানি লিখিত্বা রীতিপ্রস্থানে বামনাচার্যের অবদান। ঠিক আছে, বামনাচার্যস্য অবদানম 1 নম্বর। 2 নম্বরে সংস্কৃতালঙ্কারশাস্ত্রে কস্মিন প্রস্থানে আনন্দবর্ধনাচার্যের অন্তর্ভাব, তস্মিন প্রস্থানে আনন্দবর্ধনাচার্যস্য অবদান। এই দুটো কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। তারপরে একটা এক্সট্রা দেওয়া হয়েছে, কস্মিন প্রস্থানে অভিনবগুপ্তস্য অন্তর্ভবতি তস্য অবদানম। এই তিনটের মধ্যে অনায়াসে একটা চলে আসবে। ঠিক আছে, এরপরে আসা যাক 2-এর দাগে। এখানেও একটা লং কোশ্চেন করতে হবে। এই লং কোশ্চেনটা কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে, আগেরটা বাংলায় করতে হবে, এটা কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। এর জন্য আমি খুবই সহজ দুটো দিয়েছি। এক হচ্ছে মম্মটের মতে কাব্যের লক্ষণ, 2 নম্বর হচ্ছে মম্মটের মতে কাব্যের কারণ। তোমরা একটা করলেও একটা লাগতে পারে, কাব্য লক্ষণটা করে গেলেও ওটা লেগে যেতে পারে, কিন্তু রিস্ক না নিয়ে দুটো করে যাও। কাব্য লক্ষণ এবং কাব্য কারণ দুটোর মধ্যে একটা অবশ্যই লাগবে। প্রথমটা হয়তো লেগে গেছে, এটা তোমরা ধরে নিতে পারো। এখানে অনায়াসে তোমরা পেতে পারো এই নাম্বারগুলো, অনায়াসেই পেতে পারো। এবার আসা যাক এর পরের দাগে, 3-এর দাগে কী থাকে। 3-এর দাগে তোমাদের টিকা করতে হয় দুটো টিকা করতে হয় বাংলাতেই। দুটো টিকার জন্য 4 2 8 নম্বর। এই 8 নম্বরের জন্য তোমরা কী কী করবে। এক হচ্ছে প্রহসনম, দৃশ্যকাব্যম, মুক্তকম, প্রকরণম, বীথি, নাটকম। ব্যাস, 1 2 3 4 5 6টা দিলাম, এর মধ্যেই তোমরা দুটো পেয়ে যাবে। আবার বলছি, প্রহসনম, দৃশ্যকাব্যম, মুক্তকম, প্রকরণম, বীথি, নাটকম। এরপরে 4-এর দাগে কী করতে হয়, একটা লং কোশ্চেন করতে হয়। আবার লং কোশ্চেন, এটাও কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে, কিন্তু এই লং কোশ্চেনটা অনেক ছোট হয়। এই দুটোর মধ্যে দুটোই হয়তো চলে আসতে পারে, কিন্তু একটা তো অবশ্যই আসবে। কোন দুটো? সাহিত্য দর্পণ অনুসৃত আখ্যায়িকা বৈশিষ্ট্য, 2 নম্বর হচ্ছে মহাকাব্য বৈশিষ্ট্য। সাহিত্য দর্পণ অনুসৃত মহাকাব্য বৈশিষ্ট্য, মহাকাব্য বৈশিষ্ট্য অবশ্যই আসে, এটা তোমরা ভালো করে রাখবে। এরপরে 5-এর দাগে কী থাকে না, অলঙ্কার। অলঙ্কারের লক্ষণ ও উদাহরণ। কিছু অলঙ্কারের নাম দেওয়া থাকে, তার লক্ষণ ও উদাহরণ লিখতে হয়। সেগুলো কী কী, যেমন যমক, দীপক, অর্থান্তরন্যাস, বিভাবনা, অনুপ্রাস, উৎপ্রেক্ষা, কাব্যলিঙ্গ। এই কটা করলেই তোমরা অনায়াসে দুটো পেয়ে যাবে। দুটো করতে হয়, এখানে 5 2 10 নাম্বার। এরপরে কি, অলঙ্কার নির্ণয়। অলঙ্কার নির্ণয় একটা করতে হয়, 5 নাম্বার। সবই কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে। এর জন্য তোমরা কী কী করবে। ক্ষীণ ক্ষীণপি শশী ভুয়ো ভুয়ো বিবর্ধত নিত্যম 1 নম্বর। 2 নম্বর শ্লোক, অবিদিত গুণাপি সৎকবি ভণিতি। 3 নম্বর, অসমাপ্ত জিগীষস্থ স্ত্রীচিন্তাকা মনস্বিন। 4 নম্বরে, অনায়াস ক্রেশং মধ্যম শঙ্ক তরলে দৃশৌ। ব্যাস, এই 4টা শ্লোক করে যাবে। আশা করি এর মধ্যে একটা লেগে যেতে পারে, কিন্তু হয়তো তোমরা দেখা গেলো সংজ্ঞা পড়লে সেইগুলো ব্যাখ্যা, অলঙ্কার নির্ণয় চলে এলো, তাহলে তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে। বুঝে নিতে হবে যে অলঙ্কারটা কীভাবে লিখতে হয়। একটু যদি বুঝে নাও তাহলে আর অসুবিধা হবে না। ঠিক আছে, এরপরে আসছে ছন্দ। ছন্দের সংজ্ঞা দেখো, আমি কটা দিয়েছি, দুটো করতে হয়, 5 2 10 নাম্বার। প্রথমে থাকে সংজ্ঞা উদাহরণ। এর জন্য তোমাদের করতে হবে, এগুলো কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে, ইন্দ্রবজ্রা, মন্দাক্রান্তা, শ্রগধরা, আর্যা, বসন্ত তিলক, উপেন্দ্র বজ্রা, শার্দুল বিক্রীড়িতম। এইগুলো করলে তোমরা অনায়াসে দুটো পেয়ে যাবে। এরপরে আসছে সবার শেষে আসছে ছন্দ নির্ণয়। ছন্দ নির্ণয়ের আমি কিছু লাইন দিয়েছি, তোমরা দেখে নাও। কিন্তু তোমরা ছন্দ নির্ণয় এই লাইনগুলোর মধ্যে পেতে পারো, নাও পেতে পারো, কেননা
ছন্দ নির্ণয় তোমাদের শিখতে হবে, কি করে ছন্দটাকে নির্ণয় করতে হয়। সেটা না শিখলে তোমরা কিন্তু এই 5 নাম্বার লিখে আসতে পারবে না। সেইটা তোমরা শিখে নাও, আশা করি তোমরা স্যারদের কাছ থেকে শিখেছো, না শিখলেও শিখে নিও। আমার সঙ্গে আলাদা করে কন্ট্যাক্ট করো, নিশ্চয়ই আমিও চেষ্টা করবো শিখিয়ে দেওয়ার। ছন্দটা শিখে নিলে তোমাদের আর এই 5 নাম্বারের সমস্যা হয় না। তবুও তোমরা এই যে লাইনগুলো দিয়েছি এইগুলো একটু দেখে যেতে পারো। সরসিজা মনোবিদ্ধম শৈবলেনা পিরম্বম যাত্তে কতস্থ শিখরম পতিরৌষধীনাম প্রাণানম মনিলেন বৃত্তিরুচিরা সৎকল্প বৃক্ষবনে মেঘালোকে ভবতি সুখিনোপ্যন্নবৃত অন্যথা বৃত্তিচেতঃ গোষ্ঠে গিরিম সব্যাকরণে ধৃত্বা পলাশ বনম পুরো। ঠিক আছে, এই কটা অবশ্যই করো আর একটু শিখে নাও, তাহলে এই যে 5 নাম্বারটা তোমাদের বিফলে যাবে না। এই গেল তোমাদের টোটাল সাজেশান, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং অবশ্যই তোমরা এটা এখন থেকে টুকে নিয়ে উত্তরগুলো কালেকশন করে পড়তে শুরু করে দাও। এরপরে আমি CC5 CC7 নিয়েও আলোচনা করব। যদি কেউ ওগুলোতে ফেল করে থাকো আমাকে জানাবে, সাপ্লিয়া থাকলে আমাকে জানাবে, তাহলে আমি নিশ্চয়ই ওগুলোর সাজেশান দেবো। এই সাজেশান এই পর্যন্ত, সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে পরেরগুলো পেয়ে যাবে। আর অবশ্যই করে উত্তর যদি পেতে চাও আমার সঙ্গে আলাদা করে কন্ট্যাক্ট করতে পারো। এই সাজেশান এই পর্যন্ত, সবাই মন দিয়ে পড়াশুনো করো, ভালো থেকো, নমস্কার।